লিটন কিন্তু ঠিকই পুষিয়ে দিতে পেরেছেন। লিটনের 50টা কিন্তু 150 স্ট্রাইক রেটেই হয়েছে। সমস্যাটা হচ্ছে যে এই যে তাওহিদ হৃদয় যে ব্যাটটা করেছেন এটা তার জন্য দরকার ছিল, কারণ হি ওয়াজ নট ইন টাচ। এই চলতি বছরে এই ম্যাচটা যদি আমি বাদ দিই, এর আগে আপনি যতগুলো ম্যাচ তিনি খেলেছেন সম্ভবত 14টা ম্যাচ তিনি খেলেছেন, 220-এর মতো রান করেছেন, 20 তার এভারেজ, স্ট্রাইক রেট কত 108-10, মোটেও ভালো স্টেট না, এবং ম্যাচ উইনিং নক নাই। সমস্যাটা হচ্ছে যে তাওহিদ হৃদয়ের কথা বলা হচ্ছিল, তার রান রেট, ব্যাটিং এর স্ট্রাইক রেটটা একেবারেই টি-20 সুলভ ছিল না, সেটা নিয়ে একটা আলোচনা হচ্ছিল। আবার একই সাথে দলের বেশ কজন ব্যাটসম্যানও আসলে 100-এর নিচে স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, যদিও ম্যাচটা বেশ বড় ব্যবধানে জিতেছে হংকংয়ের এগেনস্টে বাংলাদেশ। আলটিমেটলি বিষয়টা কি ছিল? বাংলাদেশ বুঝে শুনে কোনো ধরনের রিস্ক না নিয়ে খেলতে চেয়েছে, এই কারণেই কি এরকম কিছু, নাকি চাইলেই আর একটু অ্যাটাকিং হওয়া যেত? শেষের প্রশ্নের উত্তরটা আগে দিচ্ছি। চাইলেই আরেকটু অ্যাটাকিং হওয়া যেত, তবে সেটা অবশ্যই প্রথম 10 ওভারের মধ্যে না। বাংলাদেশ 12 ওভারে 100 করেছে, এবং এই ম্যাচটা যদি বাংলাদেশ 16 ওভারের মধ্যে জিততে পারত, তাহলে আমার মনে হয় যে কেউ আসলে খুব বেশি কথা বলতো না। 12 ওভারে 100 করেছেন, পরে 4 ওভারে 44-43 যা বাকি ছিল সেটা আপনি করে ফেললেন। সমস্যাটা হচ্ছে যে আপনি শেষ 6 রান করার জন্য যখন 10 বল খেলবেন, উইকেটে লিটনের মতো সেট ব্যাটসম্যান আছেন, তখন আসলে প্রশ্নটা উঠবে। আর একটা কথা মেনে নেওয়াটা জরুরি, সেটা হচ্ছে যে উইকেটটা ব্যাট করার জন্য খুব ভালো উইকেট, একদম ফ্ল্যাট ব্যাটিং প্যারাডাইস ওরকম ছিল না। আপনার হংকংয়ের বোলাররা পেস অফ করে দিচ্ছিলেন, স্পিনাররা যথেষ্ট ফ্লাইট দিচ্ছিলেন না, উইকেট থেকে বল যে ব্যাটে যাচ্ছিল সেটা যে খুব ভালো একদম ব্যাটসম্যানদের জন্য আইডিয়াল পেসে যাচ্ছিল এরকম কিন্তু ছিল না। আপনি খেয়াল করে দেখেন যে তাওহিদ হৃদয় এবং লিটনের যে পার্টনারশিপটা, সেটাতে যে দ্বিতীয় বাউন্ডারিটা হয়েছে সেটা একটা লম্বা সময় স্প্যানের পরে, তাদের রানিং বিটুইন দ্য উইকেট খুব ভালো ছিল দুজনেরই। তো লিটন কিন্তু ঠিকই পুষিয়ে দিতে পেরেছেন। লিটনের 50টা কিন্তু 150 স্ট্রাইক রেটেই হয়েছে। সমস্যাটা হচ্ছে যে এই যে তাওহিদ হৃদয় যে ব্যাটটা করেছেন এটা তার জন্য দরকার ছিল, কারণ হি ওয়াজ নট ইন টাচ। এই চলতি বছরে এই ম্যাচটা যদি আমি বাদ দিই, এর আগে আপনি যতগুলো ম্যাচ তিনি খেলেছেন সম্ভবত 14টা ম্যাচ তিনি খেলেছেন, 220-এর মতো রান করেছেন, 20 তার এভারেজ, স্ট্রাইক রেট কত 108-10, মোটেও ভালো স্টেট না, এবং ম্যাচ উইনিং নক নাই। সমস্যাটা হচ্ছে যে তাওহিদ হৃদয় ওই 20 রান হয়ে যাওয়ার পরে তখনও যখন তিনি তার গিয়ারটা এক্সিলারেট করলেন না, সেটা আসলে বাংলাদেশকে এমন একটা সিচুয়েশনে ফেলে দিল যে আপনি 17 ওভারে গিয়ে খেলা শেষ করলেন। সো আইডিয়ালি বাংলাদেশের অ্যাপ্রোচটা শেষ দিকে গিয়ে তাওহিদ হৃদয়ের কারণে আমার যেটা মনে হয় যে অন্তত 1 ওভার আগে বাংলাদেশ খেলা শেষ করতে পারলে সেটা হয়তো ভালো হতো। বাট দেন এগেইন হংকংয়ের সাথে এই জয়টা দরকার ছিল। একই সঙ্গে প্রথম ম্যাচ জেতার পরেই রান রেট নিয়ে যে আলোচনাটা হচ্ছে, এটা একেবারে অমূলক বলা যাবে না, কারণ আপনি শেষ ম্যাচটা খেলবেন আফগানিস্তানের সঙ্গে, জাস্ট একদিন বাদেই আপনি খেলবেন শ্রীলঙ্কার সঙ্গে। সো আপনি যদি 3 ম্যাচ জিতে সুপার 4-এ কোয়ালিফাই করে, তাহলে তো আসলে কোনো প্রশ্ন থাকছে না। কিন্তু রান রেটের ইকুয়েশনটা যখন চলে আসে, তখন যখন সুযোগ থাকে, এবং আপনি যখন জানেন যে 3টা ইকুয়াল ক্যালিবারের টিম, টি-20 র্যাঙ্কিংয়ের 8, 9, 10 3টা টিম যখন আপনার একই গ্রুপে, সেখান থেকে যে কোনো 2 দল শুরু করতে পারে। সো রান রেটটা বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকলে সেটা ওই পার্টিকুলার দলের জন্য সুযোগটা নেওয়া উচিত। আমার মনে হয় বাংলাদেশ এই সুযোগটা কিছুটা হলো, এই ট্রিকটা মিস করে গেছে।